আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের প্রথম সপ্তাহে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা। যারা অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো এখনও করোনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে তোমরা সবগুলো অ্যাসাইনমেন্ট করে নিতে পারো। এখানে তোমরা অ্যাসাইনমেন্ট গ্রিডটা দেখতে পাচ্ছ। দেখো, তোমাদের প্রথম সপ্তাহের গুচ্ছ একের একটি বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ। বিষয় কোড হচ্ছে 267। ইসলামের ইতিহাস ও সংস্কৃতির এটি হচ্ছে প্রথম পত্র। অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে প্রাক ইসলামী আরব। অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হচ্ছে, প্রাক ইসলামী যুগে শহরবাসী ও মরুবাসী যাযাবরদের জীবনে আর্থসামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অবস্থার প্রভাবসমূহের তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করো। এখানে দেখো নির্দেশনায় তোমাদের কি বলা আছে। ক নম্বরে হচ্ছে প্রাক ইসলামী যুগের শহরবাসী ও মরুবাসী আরবদের আর্থসামাজিক জীবনযাত্রার পার্থক্য নিরূপণ করতে হবে। খ নম্বরে হচ্ছে প্রাক ইসলামী যুগের রাজনৈতিক অবস্থার ব্যাখ্যা দিতে হবে। গ নম্বরে হচ্ছে প্রাক ইসলামী যুগের ধর্মীয় বিশ্বাসের বিশ্লেষণ করতে হবে। ঘ নম্বরে হচ্ছে প্রাক ইসলামী যুগের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল্যায়ন করতে হবে। উমু নম্বর হচ্ছে প্রাক ইসলামী যুগের উৎকৃষ্ট গুণাবলী ও দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করতে হবে। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নটি এবং নির্দেশনাগুলো। আমরা হচ্ছে সেই মোতাবেক একটি নমুনা উত্তরপত্র তৈরি করেছি। এখন হচ্ছে আমরা সেগুলো দেখব। শিক্ষার্থীরা, তোমাদের এই অ্যাসাইনমেন্টটির শিরোনাম হবে প্রাক ইসলামী আরব। ক নম্বরে হচ্ছে প্রাক ইসলামী যুগে শহরবাসী এবং মরুবাসী আরবদের আর্থসামাজিক জীবনযাত্রা। ভূপ্রকৃতির তারতম্য অনুসারে আরবের অধিবাসীদের দু শ্রেণীতে বিভক্ত করা যায়: শহরের স্থায়ী বাসিন্দা ও মরুভাষী যাযাবর, যারা বেদুইন নামে পরিচিত। এই দু শ্রেণীর আচার ব্যবহার, জীবনযাত্রার প্রণালী, ধ্যান ধারণা, আশা আকাঙ্ক্ষার মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে। অনেক মরুভাষী আরব বেদুইন জীবন ত্যাগ করে শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করে। অপরদিকে দারিদ্র্যের কষাঘাত সহ্য করতে না পেরে কিছু সংখ্যক স্থায়ী বাসিন্দা বাধ্য হয়ে যাযাবর বৃত্তি গ্রহণ করে। ক নম্বরে হচ্ছে শহরবাসী। আরবের উর্বর তৃণ অঞ্চলগুলো স্থায়ীভাবে বসবাসের উপযোগী বলে অসংখ্য জনপদ গড়ে উঠেছে। কৃষিকার্য, ব্যবসায় বাণিজ্য প্রভৃতি ছিল স্থায়ী বাসিন্দাদের প্রধান জীবিকা। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করার ফলে এরা ছিল মরুবাসী বেদুইনদের তুলনায় অধিকতর রুচিসম্পন্ন ও মার্জিত। তারপর হচ্ছে খ নম্বরে মরুবাসী যাযাবর। আরব অধিবাসীদের অধিকাংশই স্বাধীন চেতা, বেপরোয়া ও দুর্ধর্ষ মরুবাসী বেদুইন। সমাজের ধরা বাঁধা শৃঙ্খলে আবদ্ধ হয়ে স্থায়ীভাবে শহরে বসবাস করার পরিবর্তে বেদুইনগণ জীবন ধারণের জন্য মরুভূমির সর্বত্র ঘুরে বেড়াত। তারা তৃণের সন্ধানে এক পশুচারণ হতে অন্য পশুচারণে গমন করত। তাদের গৃহ হচ্ছে তাঁবু, আহার্য হচ্ছে উটের মাংস, পানীয় উট ও ছাগলের দুগ্ধ। প্রধান জীবিকা লুটতরাজ। শহরবাসী ও বেদুইনের মধ্যে আক্রমণ ও পাল্টাক্রমণ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। আর্থসামাজিক উন্নয়নে শহরবাসী এবং মরুবাসীদের মধ্যে পার্থক্য। শহরবাসী। আরবের তৃণ অঞ্চলগুলো বসবাসের উপযোগী ছিল বলে অসংখ্য জনবসতি গড়ে উঠেছিল। বেদুইনরা পশুর তৃণের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে গমন করত। কৃষিকার্য, ব্যবসা বাণিজ্য প্রভৃতি ছিল স্থায়ী বাসিন্দাদের প্রধান জীবিকা। তারা ছিল স্বাধীন চেতা, বেপরোয়া। বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করার ফলে বেদুইনদের থেকে তারা ছিল অত্যন্ত রুচিসম্পন্ন, মার্জিত। তাদের প্রধান পেশা ছিল লুটতরাজ। একই স্থানে দীর্ঘদিন বসবাসের ফলে তারা ছিল সচ্ছল। মরুবাসীদের ক্ষেত্রে তাদের গৃহ হচ্ছে তাঁবু, আহার্য হচ্ছে উটের মাংস এবং পানীয় উট ও ছাগলের দুগ্ধ। তাদের সমাজে অভাব অনটন লেগেই থাকত। খ নম্বরে হচ্ছে প্রাক আরবের রাজনৈতিক অবস্থা। ইসলাম পূর্ব যুগে আরবের রাজনৈতিক অবস্থা বিশৃঙ্খলাপূর্ণ ও হতাশাব্যঞ্জক ছিল। কোনো কেন্দ্রীয় শক্তির নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব না থাকায় আরবে গোত্র প্রাধান্য লাভ করে। তাদের মধ্যে কোনো ঐক্য ছিল না। গোত্রসমূহের মধ্যে সবসময় বিরোধ লেগেই থাকত। গোত্রীয় শাসন। অন্ধকার যুগে আরবের রাজনৈতিক অবস্থা ছিল বিশৃঙ্খলা, স্থিতিহীন ও নৈরাজ্যের অন্ধকারে ঢাকা। উত্তর আরবে বাইজান্টাইন ও দক্ষিণ আরবের পারস্য প্রভাবিত কতিপয় ক্ষুদ্র রাজ্য ব্যতীত সমগ্র আরব এলাকা স্বাধীন ছিল। সামান্য সংখ্যক শহরবাসী ছাড়া যাযাবর শ্রেণীর গোত্রগুলোর মধ্যে গোত্রপতির শাসন বলবৎ ছিল। গোত্রপতি বা শেখ নির্বাচনে শক্তি, সাহস, আর্থিক সচ্ছলতা, অভিজ্ঞতা, বয়োজ্যেষ্ঠতা ও বিচার বুদ্ধি বিবেচনা করা হতো। গোত্র দ্বন্দ্ব।
গোত্রকলহের বিষবাষ্পে অন্ধকার যুগে আরব জাতি কলুষিত ছিল। গোত্রের মানসম্মান রক্ষার্থে তারা রক্তপাত করত, কুণ্ঠাবোধ করত না। তৃণভূমি, পানির ঝর্ণা এবং গৃহপালিত পশু নিয়ে সাধারণত রক্তপাতের সূত্রপাত হয়। কখনো কখনো তা এমন বিভীষিকার আকার ধারণ করত যে দিনের পর দিন এ যুদ্ধ চলতেই থাকত। আরবিতে একে আরবের দিন বলে অভিহিত করা হতো। যুদ্ধপ্রিয় গোত্রগুলোর মধ্যে আউস, খাজরাস, কুরাইশ, বানু বকর, বানু তাগলিব, আবস ও জুবিয়ান ছিল প্রধান। গ নম্বরে হচ্ছে প্রাক আরবের ধর্মীয় অবস্থা। জাহিলিয়া যুগে আরবদের ধর্মীয় অবস্থা অত্যন্ত শোচনীয় ও অন্ধকারাচ্ছন্ন ছিল। আরবে তখন অধিকাংশ লোকই ছিল জড়বাদী পৌত্তলিক। তাদের ধর্ম ছিল পৌত্তলিকতা এবং বিশ্বাস ছিল আল্লাহর পরিবর্তে অদৃশ্য শক্তির কুহেলিকাপূর্ণ ভয় ভীতিতে। তারা বিভিন্ন জড়বস্তুর উপাসনা করত। চন্দ্র, সূর্য, তারকা, এমনকি বৃক্ষ, প্রস্তর, খস্ত, কূপ, গুহাকে পবিত্র বলে মনে করে তারা পূজা করত। প্রকৃতি পূজা ছাড়াও তারা বিভিন্ন মূর্তির পূজা করত। মূর্তিগুলোর গঠন ও আকৃতি পূজারীদের ইচ্ছানুযায়ী তৈরি করা হতো। আরব দেশের বিভিন্ন গোত্রে দেবদেবীর পূজার জন্য মন্দির ছিল, এমনকি পবিত্র কাবা গৃহেও ৩৬০টি দেবদেবীর মূর্তি ছিল। কাবা ঘরে রক্ষিত মূর্তিদের মধ্যে সবচেয়ে বড় মূর্তির বা দেবতার নাম ছিল হবল। এটি মনুষ্যকেতে ছিল। এর পাশে ভাগ্য গণনার জন্য স্বর রাখা হতো। ঘ নম্বরে হচ্ছে প্রাক আরবদের সাংস্কৃতিক অবস্থা। বর্তমান যুগের ন্যায় প্রাক ইসলামী যুগে আরব বিজ্ঞানসম্মত শিক্ষা ও সংস্কৃতি না থাকলেও আরবরা সাংস্কৃতিক জীবন হতে একেবারে বিচ্ছিন্ন ছিল না। তাদের ভাষা এত সমৃদ্ধ ছিল যে আধুনিক ইউরোপের উন্নত ভাষাগুলোর সাথে তুলনা করা যায়। কবিতার মাধ্যমে সাংস্কৃতিক চেতনা। প্রাক ইসলামী যুগে লিখন প্রণালী তেমন উন্নত হয়নি বলে আরবগণ তাদের রচনার বিষয়বস্তুগুলো মুখস্থ করে রাখত। তাদের স্মরণশক্তি ছিল খুব প্রখর। তারা মুখে কবিতা পাঠ করে শোনাত। কবিতার মাধ্যমে তাদের সাহিত্য প্রতিভা প্রকাশ পেত। এজন্যই লোকগাথা, জনশ্রুতির উপর নির্ভর করে পরবর্তীকালে আরব জাতির ইতিহাস লিখিত হয়েছে। আরব সংস্কৃতির ঐতিহ্যবাহী প্রাচীন আরবি গীতিকাব্য অথবা কাসিদা সমসাময়িক কালের ইতিহাসে অতুলনীয়। উকাজের সাহিত্য মেলা। প্রাক ইসলামী যুগে আরবদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল তাদের বাগ্মিতা। জিহ্বার অফুরন্ত বাচন শক্তির অধিকারী প্রাচীন আরবের কবিরা মক্কার অদূরে উকাজের বাৎসরিক মেলায় কবিতা পাঠের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। উকাজের বাৎসরিক সাহিত্য সম্মেলনে পঠিত 7টি ঝুলন্ত কবিতাকে সাবা আল মুআল্লাকাত বলা হয়। আরবি ভাষায় এরূপ উন্নতি ও সমৃদ্ধি সাধনে হিট্টি মন্তব্য করেন, ইসলামের জয় অনেকাংশে একটি ভাষার জয়, আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে একটি ধর্মগ্রন্থির জয়। সাহিত্য আসরের আয়োজন। তৎকালীন আরবে সাহিত্য চর্চায় আরবদের আগ্রহ ছিল স্বতঃস্ফূর্ত। অনেক সাহিত্যমোদী আরব নিয়মিত সাহিত্য আসরের আয়োজন করতেন। সাহিত্য আসরের উদ্যোক্তাদের মধ্যে তাকিব গোত্রের ইবনে সালাময়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতি সপ্তাহে তিনি একটি সাহিত্য আসরের আয়োজন করতেন। আরবদের সাহিত্যপ্রীতির কথা উল্লেখ করে ঐতিহাসিক হিট্টি বলেছেন, পৃথিবীতে সম্ভবত অন্য কোনো জাতি আরবদের ন্যায় সাহিত্য চর্চায় এত বেশি স্বতঃস্ফূর্ত আগ্রহ প্রকাশ করেনি বা কথিত বা লিখিত শব্দ দ্বারা এত আবেগাচ্ছন্ন হয়নি। তারপর হচ্ছে কবিতার বিষয়বস্তু। প্রাক ইসলামী যুগের সাহিত্যিকগণ তাদের গোত্র ও গোত্রীয় বীরত্বের বীরত্বপূর্ণ কাহিনী, যুদ্ধের বিবরণ, উটের বিস্ময়কর গুণাবলী, বংশগৌরব, অতিথি পরায়ণতা, নরনারীদের প্রেম, নারীর সৌন্দর্য, যুদ্ধ বিগ্রহ প্রভৃতি বিষয় নিয়ে কবিতা রচনা করতেন। তাদের এ সকল কবিতা সুদূর অতীতকালের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি প্রাক ইসলামী আরবদের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে। শেষ পয়েন্টটি হচ্ছে প্রাক ইসলামী যুগের উৎকৃষ্ট গুণাবলী। মরুভূমিতে রাত্রি ভীতি সংকুল ভূত প্রেত দৈত্য দানবের আনাগোনা। এ সাধারণ বিশ্বাস মরুভূমির বিপদ হতে পথিককে রক্ষা করার জন্য আরবদের মধ্যে অতিথি পরায়ণতা বিকশিত করেছিল। মরুভূমি, অনুর্বর ও পর্বতাঞ্চলের আরব সমাজ গোত্রভিত্তিক ছিল। গোত্র নিরাপত্তা ও বহির আক্রমণের ভয় তাদেরকে গোত্রপ্রিয় করে তুলেছিল। এই গোত্রপ্রীতি তাদের মধ্যে জন্ম দেয় মনুষ্যত্ব, আত্মসংযম, স্বাধীনতা আর গণতন্ত্রের। শেখের নিকট সকল নাগরিকের অধিকার সমান। এরূপ পরিস্থিতিতে উন্নততর ধর্মে কর্মে তাদের শিথিলতা পরিলক্ষিত হওয়াই স্বাভাবিক। আরব ভূখণ্ডের অনুদার পরিবেশ, খাদ্য ও পানীয় জলের অভাব, নির্দিষ্ট চলাচলের পথ না থাকায় বৈদেশিক আক্রমণের হাত থেকে আরববাসীরা সবসময় নিরাপদ থেকেছে। ভৌগোলিক প্রভাবের কারণে শহরবাসী আরব ও মরুবাসী বেদুইনদের মধ্যে আত্মসচেতনতাবোধ ও কাব্যিক চেতনার উন্মেষ ঘটে। আরববাসীরা ছিল কাব্যের প্রতি অধিক মাত্রায় অনুরক্ত। গীতিকাব্য রচনা ও সাহিত্য চর্চায় আরবদের অপূর্ব সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়। আরব কবিগণ ভৌগোলিক পরিবেশে যে কাব্য রচনা করেছেন তা সংঘাত, অদম্য সাহসিকতা, বীরত্ব, গোত্রপ্রীতি ও প্রেম সম্পর্কিত। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের প্রথম সপ্তাহের বাংলাদেশের
তোমাদের প্রথম সপ্তাহে হচ্ছে যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।